দেখুন বন্ধুরা, 3টা মাছ নিয়ে আসছে বাবা। এই মাছগুলো এখন কাইটা নিব। প্রথমে কাইটা তারপরে রান্না করব। তো প্রথমে আঁশটা ফেলাই নি। আর এই মাছটা এই 2টা মাছ থেকে বড় মাছ কি দেখো টাটকাই মনে হয়। ঠান্ডা লাগতেছে আমার হাতে। ভালো করে মাছই আমি বলছিলাম মারে মাছটা কাটার লাগিয়া। আমি মাছ মানে আমার মাছ কাটতে পারে, কিন্তু আমার দেরি হয় মাছ কাটা। আমার মা তো অনেক তাড়াতাড়ি কেটে ফেলতে পারো। ওই দিনকার তো মাছ কাটতে গিয়ে হাতি কেটে ফেলছিলাম। মা ইয়ে পরেছে, জামা পরে, জামার প্যান্ট পরাইছে, প্যান্ট পরে জামার ইঙ্ক করে লাইছে। দিদা তোমার কি ইন করে দিছি? নাচে নাচে দেখি করে হারে কি করে। ও দিদা আমি 3টা মাছেরই তো আঁশ পালাই দিছি। তো এখন মাছগুলা কাইটা নিব। আস্তে কাটিস, মাথা আবার কাটতে গিয়ে হাত কাটা তো দেখি। এটা কিসে দেখো কেমনি মায় মাছ কাটতেছে, দেখছো মা? কি হয়েছে তোমার? দেখছো কি সুন্দর মাছ অঙ্কুর। এই তো লাউ ধরছে মাত্র একটা। এই যে এই ডাটাটা, তোমার সামনে ডাটাটা দেখো কি সুন্দর বড় হয়েছে। আর এই দিক দিয়ে শুধু আগাই দেখা যাইতেছে। আর আজকে লাউটা খাওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে। এখন লাউটা আমরা কাইটা ফেলবো। আজকে রান্না করবো মাছ দিয়ে। একটু আগে যে কাটলাম মাছগুলা। আশঙ্কুর লাউটা অনেক বড় আছে। ও লাউটার কালারটা দেখছো? একবার সাদা। এটা জানো কি লাউ? বিদেশি লাউ। কি লিখে জানো? সাদা। লাউর কালার দেখছো এরকম আগে সাদা? না, লাউর কালার থাকে সবুজ না? আর লাউটা অনেক কচি, যে একটু ওডাবে না চিমটি দিলে। 3-4 কেজি হয়ে যাবো। এখন লাউটা কাইটে নিব। কাইটে নিয়ে পরে কি দেওয়া, রুই মাছ দিয়ে রান্না করবো। নাও কর। কাইটে ফেলছি লাউটা অনেকটা বাড়ি, অনেকটা বাড়ি লাউটা। চলো এখন নিয়ে যাই, নিয়ে কাইটা তারপর রান্না করব। কয় কেজি হবে বলো? 3-4 কেজি হয়ে যাবো। লাউটা একবার খাওয়ার জন্য একবার পারফেক্ট। একবারে কুচিও না, তারপরে একবারে বাতিও হয়। তারপর দিয়ে বুঝতে আছে কেমন করে, কেমন ইয়া করে, টাপড় টাপড় করে টাটকা মনে হয়। একবারে গাছ থেকে কাটা হয়েছে এখন মাত্র। তো চলো। তো আমাদের খেতে তো লাল শাক ফলানো হয়েছে। এই যে কি সুন্দর শাক হয়েছে, একবারে টাটকা, কোনো সার দেওয়া হয়েছে না। এই শাক তুলতে আসছি আমি আর অঙ্কুর। আজকে শাক রান্না করব। তো শাকগুলো দেখতেও অনেক সুন্দর লাগতেছে না অঙ্কুর? আর অনেকটা কিন্তু বাজার থেকে কাইনা লাল শাক খাই, কিন্তু এতটা টেস্ট লাগে না। আমি তো আরো 2-1 দিন রান্না করা হয়েছে বাড়িতে শাক। দারুণ স্বাদ লাগে শাকটা। একবারে ভাতগুলা মাখলে একবারে কালার হয়, একদম লাল দেয়া যায়। আর বাজারের শাকগুলো একবারে গুড়ি পর্যন্ত একবারে কচি এখন শাকটা। তো এই যে আমাদের শাক তোলা হয়ে গেছে। যতটি তুলছে এতটি হয়ে যাবে না অঙ্কুর? অনেকগুলা তোলা হয়েছে। তো এগুলা বাড়িতে নিয়ে ভালো করে পরিষ্কার করে বাইছা নিব। চলো। গাছের লাউ অনেক বড়। আমাদের তো মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসা পড়ছি। আর মাছের মধ্যে আমি হলুদ, লবণ আর একটু মরিচের গুঁড়া মাখাই নিছি। আর মাথা দিয়ে রান্না করবো ওই লগে, লাউটা দিয়ে আর মাছ দিয়ে ভাজি করব। আর রান্না করবো এই যে খেতে যে টাটকাই লাল শাক তুলে নিয়ে আসছি, লাল শাক রান্না করব। তো আমি তো এদিক দিয়ে হলুদ মরিচ মাছের সাথে মাখায়া ভালোভাবে মিশাই নিছি। এখন মা লাউটা কাটে নিব। দেখো কত বড় লাউ। বিশাল সাইজের লাউ।
মা তো লাউটা কাইটে নাও, লাউটা একবার কচি না, একবারে পারফেক্ট, একেবারে এই যে একবারে খুব কুচি। সুন্দর লাউটা। আমার বাবা বলতেছে যে লাউটা যে খাস না, লাউটা নি বাতি হয়ে যায় গা। এই যে। তো লাউটা তো একবারে কচি না মা, একবারে সেই স্বাদ লাগবে। লাউটা চিমটি দিল বাস, খুব সুন্দর। আর আমার এদিকে তো মাছের মধ্যে সব মাখানো হয়ে গেছে। লাউয়ের শুকলা ভাজি খুব স্বাদ লাগে। তুমি কি শুকলা ভাজি করবা? আলাদা একটা বাটির মধ্যে তুলে রাখো। ভাজি খাবি? শুকলা ভাজি ভালো লাগে না? সাথে কয়টা আলু দিয়া করলে। এই যে হলুদ মরিচ তো মাখায় নিছি, কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিছি। এখন মাছগুলা ভাইজা নিব। এই যে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। আমার মাছগুলো তো ভাজা হয়ে গেছে এক পিসটা, এখন উল্টায় নিব। অনেক লাল হয়ে গেছে। লাল লাল করে, নাহলে উল্টে চাইছিল না, তার জন্য একটু লাল করে দিচ্ছিল। সব দিয়ে একবার উল্টে দিছি আমি। একবার উল্টে গেছে। দিদা, আদ্রা আদ্রা কই রে? ও বাবা, তোমার কি লাগছে? কান্দাটা দিছে, মা ডাক দিল। তুমি কি কান্দাটা দিছ দিদা? এই যে মাছটি তো হয়ে গেছে, মাছটি হয়ে নামাইলাম। এই যে মাছটি যে এরকম করে বাকি। আমার মাছগুলো তো সবগুলো ভাজা হয়ে গেছে। এখন সোমবার দিব তো, তার জন্য কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে পেঁয়াজ কুচি, পেঁয়াজটা লাল করে ভাজা নিব। আর মা এদিক দিয়ে শাক পলতেছে। এই দিয়ে তো লাউটা কাটে রাখছে, আর শাকগুলা পইলা নিতেছে। লাল শাকগুলা ভালো করে বাইছা ধুয়ে নিয়ে আসছে। আর আমার পেঁয়াজ তো ভাজা হইতেছে, অর্ধেক ভাজা হয়েছে, আর একটু ভাজা হইব। লাউ শাক না কাটলে চলে, তাও লাল শাক তো মানে কড়ার মধ্যে সিদ্ধ হইলে একবারে জায়গা ভর্তা হয়ে তাও যায়। একটু কাটতে দিলে মানে একটু মানে সুন্দর হয়। একটু লম্বা সাইজ থাকে না। আমি তো একটু জল দিয়া, তারপরে একটু মরিচের গুঁড়া, তারপরে একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এই মশলাটা ভালো করে কষানো হোক, তারপরে মাছটা দিব মশলাটার মধ্যে। আমার তো ভাজি মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে, এখন নামায় নি। আমার তেল তো গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব। মাছটা ভালো করে বাইজে নিব। আমার তো ভাজি কমপ্লিট হয়ে গেছে, এখন লাউ তো কেড়ে না করবো, তার জন্য মাছের মাথা বাইজে নিব। মাছের মাথাগুলো তো বাইজে রাইখা দিছি, এখন লাউগুলা দিয়ে দিব। নিতে পারবো লাউগুলা মনে হয় একবার একটু মজলে, তারপরে আবার দুন লাগবো অর্ধেকগুলা। না করে মনে হইলো একটু মজলে পরে এগুলা দিয়ে দিব। একটু পরে তো মজা কমে যাবে। লাউগুলা তো সবগুলা দিয়ে দিচ্ছে, এখন লবণ দিয়ে দিব। আর একটু মজার পরে আমি হলুদ দিব। এখন লবণ দিয়ে একটু ডাইকা দিব, ডাইকা দিলে লাউটা মজে যাইব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিতেছি একটু, আর লবণ তো আমি প্রথমে দিয়ে দিছিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নিতেছি।
ভাজা মাছগুলো দিয়ে দিব। আমার লাউটা তো প্রায় করে একটু হয়েছে, ভাত হয়েছে, মজা গেছে গা। খরা বড়া ছিল, অনেক কমছে কিছু। এটা কাঁচামরিচ দিয়া দিব আমি। মা অনেক টুকরি কমে গেছে। এই যে অনেক রসুন, শাকের জন্য রসুন আর এই যে জিরা বাইটা নিয়ে আসছি। তো লাউ তো প্রায় রান্না শেষ হয়ে গেলে আমি বিলিতি ধনিয়া পাতা নিয়ে আসি গিয়া। আমি নিচের পাতাগুলা তুলতেছি। এই যে ধনিয়া গাছটি কি সুন্দর হয়েছে দেখছো, কেননা নিচের পাতা তো মাটির সাথে লাগে থাকে, অনেক সময় নষ্ট হয়ে যায়, তার জন্য নিচের গুলো আগে তুলে খেয়ে ফেলতেছি। তো এই যে আমাদের এতগুলা পাতাই হয়ে যাবে, এটির মধ্যে মাটি লেগে রয়েছে। আমি কল থেকে ভালো করে ধুয়ে নিয়ে এসে তারপরে মার কাছে নিয়ে দিই। এই যে লাউটা তো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, একবারে একটু মানে বেশিক্ষণ হয়েছে না, জাল দেওয়া হয়েছে, সিদ্ধ হয়ে গেছে একবারে। গাছের তো টাটকা পাড়া হয়েছে। আমি নামাই নিই, সোমবার দিব তো তার জন্য আগে নামাই নিই। প্রথমে জাল দিয়ে উঠছে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, তেজপাতা আর এই যে মৌরি, পেঁয়াজটা জমা, পেঁয়াজ কুচি ভাজা তো হয়ে গেছে। এখন এই যে বলের দিয়ে দিব লাউটা। আমাদের তো লাউ রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন জিরা যে বাইটে আনছিলাম, জিরা বাটাটা দিয়ে দিব। মা ধনিয়া পাতা কই রাখছো? এই যে বিলাতি ধনিয়া পাতা, দারুণ সুন্দর সেন্ট বের হয়। নাড়া দো মা একটু। এই যে আমাদের লাউ রান্না শেষ হয়ে গেছে, এখন নামাই নিব। চামচটা ধরো, আমি নামাই নিই। এই যে আমাদের লাউ তো রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই যে শাকগুলা মা তো কুচি করে রাখছিল, লাল শাকগুলা দিয়ে দিতেছি কড়াইয়ের মধ্যে। মানে মজে যাইবো কত শাক। একবারে কড়াইয়ের মধ্যে ধরে না, তারপরে মা অনেক মানে চাইপা চুপা একবারে দিয়ে দিছে। লবণ দিয়া দিই, শাকটা মজে যাইবো গানে। লবণ দিয়ে দাও, দিয়ে দিলে শাকটা। একটু হলুদের গুঁড়া দিয়ে দাও সামান্য। হলুদ দেই না শাক, তো বলতেছি একটু দিয়ে দিই। আমি হলুদ টুলুদ কিছুই দিই না। তেল দিয়েছি, শুকনা মরিচ দিয়েছি। হাসি দাও। মরিচটি লাল হয়ে গেছে, একেবারে কালা হয়ে গেছে। রসুন দিয়া দিই, রসুন
আমাদের রান্না বান্না তো শেষ হয়ে গেছে। লাউ তরকারি, রুই মাছের মাথা দিয়ে ভাজি আর লাল শাক, এই 3টা আইটেম হয়েছে। আর লেবু গাইটা নিয়ে আসছি, কাগজি লেবু। লেবু শাকও দিয়ে দিই। আমি লাল শাকটা স্বাদ হয়েছে হবে। দেখো, বাজার থেকে লাল শাক কিনে খাইলে কালার হয় না ভাত, মানে ভাত লাল হয় না। দেখো কি সুন্দর কালার হয়েছে, দেখছো? হ্যাঁ খুব স্বাদ। স্বাদের মধ্যে একটা জিনিস করে খাইলে সার সারা, এটা স্বাদই অন্যরকম। তো কেমন হয়েছে? স্বাদ হয়েছে। ও লাউটা মা তো ভাত খাওয়া মানে অন্যটি খাওয়া শেষ, এখন লাউ দিয়ে দিতেছি। প্রীতম দিয়ে দে। আমি লাউটা একেবারে আস্তে আস্তে কিন্তু টিপ দিলে করে টিপ দিলে একবারে গইলা গেছে। আমি একটু করে রাখছি, মনে কর টিপ দিলে একবারে, আইটু জাল দিলে একবার গইলাই যেত। তার জন্য একটু আস্তে আস্তে রাখছি, একটু আগে নামাই ফেলছি। লাউটা খুব স্বাদ হয়েছে, ধনিয়া পাতাটা দেওয়ার কারণে আরো ফ্লেভারটা ভালো হয়েছে। কেমন হয়েছে গো বলো না কে? ওটা কেমন হয়েছে? ভালো হয়েছে খেতেছে। কেমন ভালো? স্বাদ হই, ভালোই স্বাদ হই। টাটকা জিনিস আলাদা স্বাদ হয় নাকি? গাছের তরি তরকারি টাটকা হইলে অনেক স্বাদ লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সকলকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সকল ভিডিওটি দেখে আসবেন এবং লাইক সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন, ফেসবুকটা অবশ্যই ফলো করে দিবেন। তো আজকের মতো ভিডিওটা আজকে এই পর্যন্ত। টাটা।